বলছি এই মোদিজি আসার জন্যে আমাদের এখানে 12টা সিটকে 12 আমরা আশা করছি। পশ্চিমবঙ্গের তৃণমূল বা পশ্চিমবঙ্গের যে সরকার তাদের আর কোনো অস্তিত্ব নেই, শুধু সময়ের অপেক্ষা। টার্গেট আছে প্রায় লক্ষাধিক লোক নিয়ে এসে মোদিজিকে পশ্চিমবঙ্গে বরণ করা হবে। এখানকার বিভিন্ন সমাজের ব্যক্তি তারা ভিড় করছে দেখার জন্য মোদিজিকে কবে দেখতে পাবো, তার জন্য একটা বিশাল উচ্ছ্বাস। বাঁকুড়ায় আবারও কি মোদি ঝড়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার পা রাখতে চলেছেন বাঁকুড়ার মাটিতে। কবে, কোথায় এই সভা, কেমন চলছে প্রস্তুতি, আর কি বলছেন বিজেপি নেতাকর্মীরা, সবকিছু জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। সাথে দেখে নেব সভার প্রস্তুতির বর্তমান ছবি এবং কর্মীদের উচ্ছ্বাস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। বাঁকুড়ার বেলিয়াতোড়ে আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে আগামী 19শে এপ্রিল প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার এই সফর ঘিরে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। মাঠ থেকে মঞ্চ সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের কাজ। বিজেপি কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ। শুধু কর্মীরাই নয়, সাধারণ মানুষের মধ্যেও রয়েছে আলাদা এক উত্তেজনা। প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার আকর্ষণ। অন্যদিকে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। চারিদিকে মোতায়েন রয়েছে এসপিজি ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রতিটি কোণায় চলছে নজরদারি, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে বলা যায় বেলিয়াতোড় এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। চলুন কথা বলে নিই স্থানীয় কিছু বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে। কি বলছেন তারা এই সভা এবং প্রধানমন্ত্রীর সফর নিয়ে? আমরা ঘোর পুরো উৎসাহী আমাদের সব যে এখানে আছে সারা বর্জা বিধানসভা খুব উৎসাহী এবং উৎসাহের সঙ্গে যে এখানে আসার জন্য আমাদের যে বিধানসভা বিল্লেশ্বর সিং এই বিজেপি প্রার্থী আমাদের আছে, সেই একদম কনফার্ম হয়ে গেল 100%। যদিও অনেক রকম বলছে এই মোদিজি আসার জন্যে আমাদের এখানে 12টা সিটকে 12 আমরা আশা করছি। এইখানে আমাদের যা 2 লাখ সংখ্যা আসবে। 19 তারিখ সকালবেলায় 9টার সময় ওনার এখানে প্রোগ্রাম শুরু হবে। লিডারদের পক্ষ থেকে ওনাকে বরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে আমাদের টার্গেট আছে প্রায় লক্ষাধিক লোক নিয়ে এসে মোদিজিকে পশ্চিমবঙ্গে বরণ করা হবে। তার জন্য এখানে প্রখর রোদে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, এটার জন্য প্যান্ডেল ইত্যাদি আরও বিভিন্ন ব্যবস্থা আমাদের তরফ থেকে এগুলো করা হচ্ছে। প্রচার করা হচ্ছে সারা জেলা জুড়ে। প্রধানমন্ত্রীর যে সিকিউরিটি, সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর যে জনপ্রিয়তা সেটা অবশ্যই প্রত্যেকটা সফরে আমাদের কয়েক % করে ভোট বৃদ্ধিতে সহযোগিতা করছে। আর সত্যি বলতে কি, আজকে পশ্চিমবঙ্গের বিরোধী যে দল ছিল সেটা যে শাসকের আসনে বসতে চলেছে, সেটা শাসক দলও বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল বা পশ্চিমবঙ্গের যে সরকার তাদের আর কোনো অস্তিত্ব নেই, শুধু সময়ের অপেক্ষা। তাই প্রধানমন্ত্রী যে প্রত্যেকবার আসছেন এই জয়কে আরও সুনিশ্চিত, আরও সুদৃঢ় করার জন্য আসছেন। এবং আগামী 4ঠা মের পর যখন পশ্চিমবঙ্গ আমাদের ভারত বিজেপি সরকার গঠিত হবে, তখন আমরা এই রাজ্য প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে তুলে দেবো। মাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম নয়, সারা বাঁকুড়া জেলার সাধারণ মানুষের, প্রশাসন, যুব মহিলা প্রত্যেকের প্রোগ্রাম। ছাত্র যুব তারা প্রতিটা জায়গায় উচ্ছ্বাসের সাথে ফেটে পড়ছে, আবেগে ভাসছে। তাই তাদেরকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন সিকিউরিটি যে একটা ম্যাটার থাকে, সেই ম্যাটারটা প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে। বিশ্বের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীজি আমাদের জেলাতে আসছে, বিশেষ করে আমার বুথ, আমার সেখানে নরেন্দ্র মোদীজি আসছে আমার বর্তমান বিধানসভায় যেখানে আমি ভোট দিই, সেই বুথে আসছে। তো সেখানে বিভিন্ন লিডার এখানে প্রতিদিন সময় রাত 2টো পর্যন্ত আমরা থাকছি। আমাদের বিভিন্ন ভারতীয় জনতা পার্টির লিডার, সাধারণ মানুষ, এখানকার যারা অভিজ্ঞ, এখানকার বিভিন্ন সমাজের ব্যক্তি তারা ভিড় করছে দেখার জন্য মোদিজিকে কবে দেখতে পাবো, তার জন্য একটা বিশাল উচ্ছ্বাস এখানে। এখন দেখার এই সভা নির্বাচনে কতটা প্রভাব ফেলে এবং রাজনীতির সমীকরণে কি বদল আনে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।